তুমি কি জানো না আসমান সমূহ ও জমিনের সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ তাআলার জন্য নির্দিষ্ট। তিনি ছাড়া তোমাদের কোনো বন্ধু নেই, কোনো সাহায্যকারীও নেই। তোমরা কি তোমাদের নবীর কাছে সে ধরনের উদ্ভট প্রশ্ন করতে চাও যেমনি তোমাদের আগে মুসাকে করা হয়েছিল? কেউ যদি ঈমানকে কুফরির সাথে বদল করে নেয়, অবশ্যই সে ব্যক্তি সোজা পথ থেকে গোমরা হয়ে যাবে। আহলে কিতাবদের অনেকেই বিদ্বেষের কারণে চাইবে যেভাবেই হোক তোমাদের ঈমানের আলোর বদলে আবার সেই কুফরির অন্ধকারে ফিরিয়ে নিতে। এমনকি সত্য তাদের কাছে স্পষ্ট হয়ে যাওয়ার পরও তারা এ পথ থেকে বিরত হবে না। অতএব তাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত আসা পর্যন্ত তোমরা ক্ষমার নীতি অবলম্বন করো এবং তাদের সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ তাআলা সব কিছুর উপর অবশ্যই ক্ষমতাশালী। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত আদায় করো। এর মাধ্যমে যেসব নেকি তোমরা আল্লাহর কাছে অগ্রিম পাঠাবে, তার কাছে এর সবই তোমরা মজুদ পাবে। তোমরা যা কিছুই করো আল্লাহ তাআলা অবশ্যই এর সব কিছু দেখতে পান। তারা বলে, ইহুদি ও খ্রিস্টান ছাড়া আর কেউই বেহেশতে যাবে না। আসলে এটা হচ্ছে তাদের মিথ্যা কল্পনা। তুমি হে নবী বলো, যদি তোমরা সত্যবাদী হও তাহলে তোমাদের দলিল প্রমাণ নিয়ে এসো। তবে হ্যাঁ, যে কোনো ব্যক্তি আল্লাহর সামনে নিজের সত্তাকে সমর্পণ করে দেবে এবং সে হবে অবশ্যই একজন নেককার মানুষ। তার জন্য তার মালিকের কাছে এর বিনিময় রয়েছে। তাদের কোনো ভয় ভীতি নেই, আর না সেদিন তাদের চিন্তান্বিত হতে হবে। ইহুদিরা বলে, খ্রিস্টানরা কোনো কিছুর উপর প্রতিষ্ঠিত নয়। খ্রিস্টানরা বলে, ইহুদিরা কোনো কিছুর উপর প্রতিষ্ঠিত নয়। অথচ এদের অবস্থা হচ্ছে এরা উভয়ই আল্লাহর কিতাব পাঠ করে, আদৌ আল্লাহর কিতাবের কোনো কিছুই জানে না। এমন লোকেরা আবার এদের উভয় সম্পর্কে একই ধরনের কথা বলে। তারা যে বিষয়ে মতবিরোধ করছে, আল্লাহ তাআলা শেষ বিচারের দিনে সে বিষয়ে তাদের মাঝে মীমাংসা করে দেবেন।